বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে লালমনিরহাটবাসীর জন্য আমরা প্রায় 10,000 প্যাকেট খাদ্য সামগ্রী, যেটা আমাদের লালমনিরহাট জেলায় ভারী খাবার, সেটা নিয়ে এসেছি। যেহেতু এখান থেকে আমাদেরকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, এখানে আপাতত শুকনো খাবারের প্রয়োজনীয়তা ছিল না, সেই জন্য আমরা ভারী খাবারের ব্যবস্থা করেছি। তো পুরো লালমনিরহাট জেলায় আমাদের 10,000 প্যাকেট খাদ্য বিতরণ হচ্ছে। এবং কেন্দ্র থেকে আমরা ১০ জন প্রতিনিধি, লালমনিরহাট জেলার ৫টা উপজেলায় ২ জন করে আমরা ১০ জন প্রতিনিধি আছি। এবং প্রত্যেকটা উপজেলায় আমরা নিজেরা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে এই নামের লিস্টগুলো করেছে। প্রত্যেকটা আমরা চেয়েছি যাতে যারা প্রকৃত উপকারভোগী, যারা প্রকৃত নিডি, সেই সমস্ত ফ্যামিলিগুলো যাতে আমাদের এই ত্রাণের আওতায় আসে, সেই জন্য আমরা নিজেদের জনবল, অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত ছাত্রদের মাধ্যমে আমরা প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমরা লিস্টগুলো করি এবং সেই লিস্ট ধরে ধরে আমরা ত্রাণ বিতরণগুলো করছি। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক্ষেত্রে কোনো ধরনের স্থানীয় প্রতিনিধি যারা, অর্থাৎ জনপ্রতিনিধি আছে, তাদের সহযোগিতা নিচ্ছে না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতা নিচ্ছে, অর্থাৎ ডিসি, ইউনো এবং তাদের অধীনস্থ যারা রয়েছে তাদের সহযোগিতা নিচ্ছে। এক্ষেত্রে কোনো জনপ্রতিনিধিকে আমরা এটার সাথে ইনক্লুড করি নাই। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে ব্যাংকের তহবিলটা যে ব্যাংকে রাখা ছিল, সেটা আমাদের অডিট চলতেছিল। এই অডিট চলাকালীন সময় আমরা আসলে টাকা উত্তোলন করতে, এবং অডিট চলাকালীন সময় কোনো ধরনের লেনদেন ওই অ্যাকাউন্ট থেকে করা যায় না। তো আমরা কিন্তু আগেই চলে এসেছি, কিন্তু ওই অ্যাকাউন্ট যেহেতু অডিট চলতেছিল, আমরা কোনো ধরনের টাকা তুলতে পারতেছিলাম না। সেই জন্যই মূলত আমাদের একটু দেরি হয়েছে, যে টাকা তুলতে আমাদের আরও ২-১ দিন বেশি সময় লেগেছে। এবং তারপরে আপনারা জানেন আমরা কিন্তু বুধবার রাতে রওনা দিয়েছি, বৃহস্পতিবারেই আমরা লালমনিরহাটে পৌঁছে গেছি। কিন্তু বৃহস্পতিবারের পর শুক্র, শনিবার ব্যাংক বন্ধ ছিল। এরপর আমরা রবিবার থেকে আমাদের কার্যক্রম পুরোদমে চালু করতে পেরেছি আর কি। এই অডিটের কারণে এবং ব্যাংক বন্ধ থাকার কারণেই মূলত আমাদের একটু দেরি। আমাদের এখানে শুধু ত্রাণের বিষয় না, আমরা কিন্তু ত্রাণের সাথে সাথে পুনর্বাসন নিয়েও কাজ করছি। আমরা ইউনো মহোদয়দের কাছ থেকে পুনর্বাসনের তথ্য নিচ্ছি, কতগুলা ফ্যামিলি নিডি, তাদেরকে পুনর্বাসন করতে হবে, সেই তথ্য আমরা নিচ্ছি। ইতিমধ্যেই আমরা বেশ কিছু তথ্য পেয়েছি জেলা প্রশাসকের কাছ থেকে এবং ইউনো মহোদয়ের কাছ থেকে। তো আমরা ওই কুমিল্লা, নোয়াখালীতে যেরকম পুনর্বাসন হবে, আমাদের লালমনিরহাট সহ উত্তরবঙ্গের 5টি জেলাতেও পুনর্বাসন হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, উত্তরবঙ্গ সহ সারা দেশের মানুষের যে প্রাণের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা নিয়ে শীঘ্রই আমাদের ঢাকা থেকে লং মার্চ টু তিস্তা এবং তিস্তায় মহাসমাবেশের মতো কর্মসূচি অতি দ্রুতই আসছে। সেই জন্য আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের আমরা সহযোগিতা কামনা করছি। আমাদের এই কর্মসূচিগুলো তারা সফল করবে, যেহেতু এটা তাদের প্রাণের দাবি। আমরা আশা করছি তারা সফল করতে আমাদেরকে সহযোগিতা করবে। আমি মোহাম্মদ আইয়ুব আলী আকাশ, কেন্দ্রীয় প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা, এই স্পটের পর আমরা দাওয়াবাড়ি ইউনিয়নে যাব, ওখানে প্রায় 900 পরিবারের মধ্যে আমরা উপহার বিতরণ করব। এরপরে আমাদের আরও বেশ কয়েকটা ইউনিয়নে আমরা বিতরণ করব, সেটা এখন আমরা সিলেক্ট করিনি। আমরা ত্রাণ প্যাকেজিং সহ বাকি যে সার্বিক কাজ, সেগুলো আমরা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রশাসনিক সহযোগিতা সব কিছু আমরা রেডি করে রাখছি। এখন আমরা আজকে আমাদের মূলত সিঙ্গিমারি ইউনিয়নের পরে ডাউয়াবাড়ি ইউনিয়নে আমরা ত্রাণ কার্যক্রম বিতরণ করব। এর পরবর্তীতে গড্ডিমারি, পাটিকাপাড়া, সিঙ্গিমানি তো হয়ে গেল। এরপরে সিন্দুরনাতে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। মূলত ত্রাণ দিয়ে তো আসলে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা এটার মাধ্যমে মূলত শুরু করেছি আমাদের যে প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি। কেন্দ্রীয় যারা আছে তাদেরকেও আমরা রিস্ক করেছি যে আমাদের এটা দিয়ে আসলে সম্ভব না, এটা জাস্ট কয়েকদিন সার্টেইন টাইমের জন্য আমরা জাস্ট নিয়ে আসছি, কিন্তু আমাদের আসলে স্থায়ী সমাধান দরকার। এটার জন্য আমরা অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমরা এটাকে বাস্তবায়ন করব এবং তাদের কাছে আমরা আমাদের দাবিগুলো সেভাবে পৌঁছায় দিব। মোহাম্মদ আনিসুর রহমান, লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব আছে এবং আমি এই প্রত্যেকটা উপজেলা যে টিম প্রতিনিধির দায়িত্বে আছি। আসলে এটা একটা অনন্য উদ্যোগ, সারা বাংলাদেশেই যুগান্তকারী বিভিন্ন কাজ করে যাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে আপনাদের মাঝে তারা এসেছে আপনাদের কাছে উপহার সামগ্রী বিতরণের জন্য। তো অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন, আমি আসলে আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করে রাখবো না। আমি এই ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।